কিছুদিন আগে তোমরা একজন কমেন্ট করেছিলে যে দাদা নিকন Z50 একটা রিভিউ ভিডিও চাই, Z50 ক্যামেরাটা কেমন। তো ব্যাপারটা হলো আমি তোমাদেরকে আগে একটু খুলে বলে দিই, ক্যামেরাটা আমরা ইউজ করছি মোটামুটি আমাদের 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, আনবক্সিং অনেক আগেই হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখন দেখো ক্যামেরা আনবক্সিং হচ্ছে, আমরা কত লোক। ও তো কেমন লাগছে সবার? এরকম যদি স্বপ্ন পূরণ হয় না, তো স্বপ্ন পূরণের হাসি একটা ফিলিংস, একটা আলাদা একটা অনুভূতি, তাই তো উজ্জ্বল? উজ্জ্বলের স্বপ্ন ছিল একটা ইউনিক্স এর র্যাকেট কিনবে, র্যাকেট কিনে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। র্যাকেটটা কই? এই যে উজ্জ্বলের ইউনিক্স এর র্যাকেট, ওরকম আমারও ড্রিম ছিল, আমারও ড্রিম কমপ্লিট। আর গুরুর ড্রিম এই যে ফাইনালি আজকে রাস্তায় ছিল, চলে এসছে। খোলো গুরু খোলো, লেটস গো, বুম বুম। সেই মজা বন্ধুরা আজকে বলবো আসতে। ও ভাই ফুল প্রিমিয়াম তো, আরে তেরি হো একটা আলাদাই খুশবু। ও এখানে সব ম্যানুয়াল দলিল, এগুলো সব দলিল পত্র ভাই কাগজে। এটা কি ট্রেনের টিকিট দিয়েছে নাকি? তো বন্ধুরা এটার মনে হচ্ছে যে এটা টিকিট, এই তো টিকিট। এটা যাই হোক, এটা একটা সার্ভিস ওয়ারেন্টি আছে। আর এই ক্যামেরা জানো যে কোনো ক্যামেরার 2 বছর দেয়, অনেক অনেক ভালো। ও মাই গড! আর এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ একদম বেল্ট জিগজ্যাগ। ও আলাদাই একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছ তো, এটা ZZ ফিলিংস এর তো আছে লোগো ফোগো। আর মেন লেন্স এই পাশে কি এটা গুরু? এটা লেন্স। তো দেখা যাক আগে এটা না গুরু খোল। কিট লেন্স, এটা কিট লেন্স আছে, কিট লেন্সটা দেখি। ও একদম কিউট কিট লেন্সটা। এটি রয়েছে তোমার 16-50 mm। আমাদের একদম বিয়ে বাড়ি মেয়ে বাড়ি একদম পুরো রকেট, কোনো কথা আসে না, তাই তো ভাই? হচ্ছে রকেট। এইসব লেন্স অনেকে ইগনোর করে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ওয়েডিং এর কাজ, গ্রুপ ফটো তুলে না, তো তাদের এইসব লাগে বা এরকম একটা হোয়াইট লেন্স, নাহলে অসুবিধা পড়ে যেতে হয়। এরপরে এখানে রয়েছে এটি হলো 55-250, তাই তো নাকি? হ্যাঁ। ও হো 250 50-250। হ্যাঁ, লক আছে নাকি করা? ও মাই গড, টাইট আছে একটু টাইট আছে। ও ঠিক আছে, 15 মানে ঘাট করা আছে। তো সব সাইড বাই সাইড রাখা হচ্ছে, ওদিকে দেখতে পাচ্ছ। আর ক্যামেরাটা পরে আগে চার্জার দেখাই দে ভাই, দেখি চার্জারটা কেমন দিয়েছে। ও ভাই ঠিক আছে, আমি ভেবেছিলাম যে বিদেশি স্টাইলে দেবে মনে হচ্ছে, পিন আলাদা। এখন না, আমাদের এইভাবেই দেশে, মানে ওইভাবে দিলে আবার 50-100 টাকা খরচা করো, তাই তো ভাই? এর ভিতরে অ্যাডাপ্টার লাগাও, তারপর সিস্টেম করো। যায় নাকি মনে হচ্ছে কিছু, কিন্তু দরকার নাই ভাই, হঠাৎ করে ভেঙে গেলে মুয়ে হয়ে যাবে ভাই। সবচেয়ে আমি বেশি খুশি কি জানিস তো, দুটো দিয়েছে। ওয়াও, মানে এই দেখো ভাই, দুটো ক্যামেরার ব্যাটারির বিরাট বড় টেনশন থাকে যারা রানিং ক্যামেরাতে কাজ করে, যেরকম আমরা করি। তো ভাই দুটো ব্যাটারি, নিকনের ফুল অরিজিনাল। ওয়াও ভাই, এটা কি চার্জারের কেবিল? ও তেরি, আলাদাই, মানে ল্যাপটপের মতন দিছে ভাই। এটা হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য ক্যামেরাতে নাকি? হ্যাঁ, ক্যামেরার থেকে ইউএসবি টু। আচ্ছা, ক্যামেরার থেকে ডাইরেক্ট কম্পিউটারে? হ্যাঁ, লাইভ স্ট্রিম করে না। আচ্ছা, আরে ভাই সাপ, কি জিনিস! কিন্তু আমার মতে আমি সবাই সাজেশন করবো যে ডাটা তোমরা আলাদাভাবে ট্রান্সফার করো, ক্যামেরার থেকে না দিয়ে। এই যে দাঁড়াও বন্ধুরা, আমি মেন ক্যামেরা শিফট হই এবার। ক্যামেরা কোয়ালিটি এই দেখো, ব্যাটারির কোয়ালিটি। ওয়েলকাম দেখতে পাচ্ছ বন্ধুরা, কি জিনিস বলতো? এত টাকা? সেই তো ভাই দেখো, ফুল পেপার এখনো তোলা হয়নি, এখন একটা টাচ পড়েনি। সবকিছু লাগাইছিলি? হ্যাঁ না, লাগাইনি, লাগাবো। লাগা একটু, এটা ক্লিক কর দেখ। চালু
তো এখন এটাকে ফাইনালি সেট আপ করা হচ্ছে। এটা ফেলে নাকি পাগল? ওহো ভাই, মেমোরি কার্ড আমারটা খোল। ডিজাইন তো কোম্পানি কি ভুল ব্যাটারি দিল? দীপ, আমার ঘরে যা, নিচের থেকে ওইটা নিয়ে আয়। এই মেমোরি কার্ডের পুরো বাক্সটা নিয়ে চলে আয় তো। যা 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 যা, রানিং যা। দাঁড়া গুরু, দাঁড়া, মেমোরি কার্ডটা নিয়ে আসি। হ্যাঁ, ওই যে যেখানে মেমোরি কার্ড যেটা দেখিস না, ওটা ওটা ধরে নিয়ে চলে আয়। কোন লেন্স লাগাবে? বড়টা কোন লেন্স লাগাবে? কিট লাগা আগে যাও। ওই না আলাদা দুটো একই দিন ধরে ভাই, ভিতরে দেখো তোমরা, এটা বেশি দূরে একদম একটা ধুলো বালি খুনা কিছু নাই, কতটা ক্লিন। আর ভাই কালারই তো আলাদা ভাই। হ্যাঁ, মানে তোমার সে রামধনু শর্টসের ভিতর দিয়ে দেখিস তুই না বলিস কয় কি জোড়া। চলো খোলো এটা। দাঁড়া ভাই, দাঁড়া করে এটা লাগা। তো এখন সোনার বাক্স দেখো, একটা নিউ মেমোরি কার্ড ছিল, এটা এখন গুরুকে এই ক্যামেরাতে থাকবে। চলো 1 2 3 টানটানা টানটানা। ও ইংলিশ, সাবাস। ওকে ওকে ওকে। ব্যাটারি চার্জ নেই নতুন না? এখন কিসে হয়েছে? অটোতে? অটোতে। তাহলে একটু ম্যানুয়াল শিফট করা যাক। একদম ম্যানুয়ালে যাওয়া যাক। আরে সবাই দিলে চেক করবে কারে দিও। বুঝতে পারছো ক্যামেরার সামনে যে এদের আসতে বলছে এরা আসতেছে না, তো গুরু এখন মানে আমার দিয়ে সে সেট আপ করতেছে। দেখতে পাচ্ছ এই যে, এই দেখো জুম লেন্স দেখো। দীপ যে আমি দেখি একটু দেখাবো তো বন্ধুদের। একদম স্টেশন থেকে দাঁড়া। হ্যাঁ, এই যে দাঁড়া। একটু পোজ দে, ছবিটা তুলো। ও পুরো ঠিক না ভাই, দেখলাম তো একটা ডিটেইলস পাওয়ার তো আছে। যাই হোক বন্ধুরা, তোমরা আনবক্সিং ভিডিওটা দেখলে, এখন তোমাদেরকে প্রপার রিভিউ দেবো আমার বন্ধুর কাছ থেকে। সে চালিয়ে এতদিন ধরে, তার এক্সপিরিয়েন্সটা কেমন, সে কি মজা পাচ্ছে, সে কিরকমটা ফিল করছে, সেটা আগে তোমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি ইন ফিউচারে কেউ নিকনের Z50-তে শিফট হতে চাও বা নেবে ভাবছো এরকম কিছু, তো তাহলে আগের থেকে তোমরা ব্যাপারটা জেনে নাও। কিন্তু আমি আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, মানে আগুন রকেট, আর কিছু বলবো না, বাকিটাও বলবে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি গুরুদের ছাদে, আর এই যে হলো গুরুর ক্যামেরার ব্যাগ। তোমরা তো আগে সমস্ত কিছু দেখে নিলে একটা ভিডিওর মাধ্যমে, আমরা ক্যামেরাতে কি কি পেয়েছিলাম কি কি পাইনি। আর ব্যাপারটা হলো এখন এতে লাগানো আছে 50-250। তো চলো নিচে বসে পড়ো। এই যে হলো গুরু, একটু হাই করে দাও ভাই লোকদের। দেখতে পাচ্ছ ক্যামেরাতে একদম সেক্সি লাগছে কিন্তু। চলো চলো ব্যাট যাও বসো। তো ব্যাপারটা হলো এই যে বন্ধু আমার ক্যামেরা, তো যাই হোক ও ক্যামেরা চালাচ্ছে অনেকদিন ধরে। তো তুই মানে বিয়ে বাড়ি যেহেতু কাজ বাজ করিস, আমরা ওয়েডিং এর কাজ বাজ করি, তারপর আমরা আউটডোরে ফটোশুট করি, কিছু মডেল ব্রাইডের। তো তোর ক্যামেরাটা নিয়ে কোনো সময় যে আনকমফোর্টেবল যে ফিলটা, মানে কিছু একটা দিয়ে যে আমরা জানি না অনেক ক্যামেরা নিয়ে আগে যেরকম কাজ করতাম পাতি ক্যামেরা দিয়ে, যে এই ফ্ল্যাশ বলে না, এ ভাই এ হচ্ছে না সে হচ্ছে না, মানে তুই এটা চালাই তোর মতামত কেমন, তুই একটু শেয়ার কর সবাই। মানে তুই একটা কি জিনিস তোর ইজি হচ্ছে কাজ করতে, আর এটার জন্য তোরা কাজটা দ্রুত হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে আমি তো বুঝতেছি না ব্যাপারটা, তুই খুলে কর। এই ব্যাপারটা হচ্ছে যে লো বাজেটে এই যে একটা মিররলেস ক্যামেরা, যেটা তো মিররলেস ক্যামেরা তো সবচেয়ে লো বাজেটের মধ্যে, মানে বিগিনার্সদের জন্য একদম পারফেক্ট। আর মানে এতে ভালো মোটামুটি ফটো তুলতে হয়ে যায়, সুন্দর পোর্ট্রেটের জন্য ভালো। আর এর যে একটা সাথে লেন্স দিয়েছিল কিট লেন্স, হ্যাঁ ওটাও সুন্দর, ভালো শার্পনেস ফটো আসে। আর নিকনের একটা জিনিসই সবচেয়ে ভালো, সেটা হচ্ছে কালার টোন। হ্যাঁ যে ব্যাপারটা সবচেয়ে কালার টোন নিকনের সবচেয়ে ভালো। আর অনেকে আমিও তোমাদেরকে বলে দিই, অনেকে ভাবো যে এর 50mm হ্যান ত্যান, তো তোমরা এতে না অ্যাডাপ্টার লাগিয়ে কিন্তু তোমরা
যে তোমাদের ওল্ড যদি কোনো লেন্স থাকে প্রাইম লেন্স সেটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ আমরা এতে ইউজ করেছি সেই জিনিসটা। আর এতে সব থেকে একটা ইজি যেই ব্যাপারটা আমার কাছে একদম ইজি লাগে, তো এই যে ফ্ল্যাশের যেই এখানে যে মাউন্টগুলো দিয়ে থাকে দেখবা, মানে এইরকম রেটে অন্য কোনো ক্যামেরা কিনতে গেলে আমার কিন্তু এখানে এটা পাই না, মানে এখানে আমরা যে হাইসিং ফ্ল্যাশ ছাড়া ইউজ করতে পারবো না, কিন্তু আমরা এখানে অলরাউন্ডার সব যে কোনো ফ্ল্যাশ আমরা ইউজ করতে পারবো, তাই তো ভাই? একদম। তো এই ফিচার্সটা কিন্তু আমাদের জন্য অনেকটা বেস্ট। যেরকম ছোটখাটো দিয়ে তোমার একটা উদাহরণ বুঝিয়ে দিয়েছি, ক্যানন 200D Mark II, যেমন ওই ক্যামেরাটা 40-50 হাজারের ভিতরে, মানে আমরা চাই যে ক্যামেরা যেমন হোক একটা রেটে, আমরা চাই যে ফ্ল্যাশটা নেবো একটু মিড রেঞ্জের ভিতরে ভালো, কিছুদিন পরে আমরা আপডেট করবো, যার টাকা আছে সে নিতে পারবে। এবার সেই ক্ষেত্রে তার প্রপারই পুরো আপডেট করতে হয়, অনেক কিছু টিকার কিনতে হয়, ফ্ল্যাশ মানে এটা হাইজেনিক ব্যাপার থাকে। আর এতে ভাই হাইজেনিক না থাকলেও আমরা কাজটি স্মুথভাবে করতে পারছি। তো বুঝতে পারলে, মানে ওর কিন্তু 50mm নেই, কিন্তু ও যেরকম ভাবে পোর্ট্রেট একটা ফটো বের করে দিল সুন্দর, তো এরকম ফটো কিন্তু কেউ বুঝতে পারবে না হট করে দেখলে যে কোন লেন্সে তোলা। তো তোমরা যদি স্টার্টিং এ যদি অনেকে ভাবো অনেকে লেন্স জাজ করবো ক্যামেরা কেন, তো তাদেরকে আমি বলবো যে দেখো একদম আমি বলবো গুড চয়েস, কারণ তোমরা যখন মানে কোথাও শুটে যাচ্ছ তো তখন সেখানে তোমরা যখন প্রাইম ইউজ করো তো অবশ্যই জায়গা থাকে সেইভাবে, তো জায়গা না থাকলে তখন ব্যাপারটা অন্যরকম, কিন্তু যদি জায়গা পাওয়া আর যদি খেলাতে পারো এই লেন্সটাকে, মানে প্রাইমের যাকে বলে বাপ, সেই ফটো ওঠে খতরনাক লেভেলের, আর একদম নিউ, আর জুমটাও অনেক খতরনাক, আর একদম বডি অনেক কিউট, মানে হ্যান্ডি বডি। আর এতে লাইভ স্ট্রিমের জন্য ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত, দেখতে পাচ্ছ এই পাশে। তো যাই হোক ক্যামেরাটা, আর এতে সব থেকে যে ব্যাপারটা ভাইটাল যে ব্যাপারটা হলো ভিডিও হলো আমাদের এতে আমাদের 120 FPS এ শ্যুট হয়, আমাদের ক্যামেরা হলো 40, 30, 60, 70, এতে 120 FPS, মানে বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। ওকে, আর নেক্সট একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর নেক্সট টাইম তোমরা কোন ক্যামেরার রিভিউ দেখতে চাও সেটা বলে দিও, আর খুব তাড়াতাড়ি একটা ভালো ক্যামেরা রিভিউ করবো, নতুন একটা ক্যামেরা, সেটা আমাদের ভিতরে একটা মানে টিম মেম্বার নিতে চলেছে। আর যাই হোক এখন আমাদের কাছে দুটো ভালো ভালো ক্যামেরা, এখন থেকে কাজ হবে মারাত্মক লেভেলের। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকতে পারো, আমরা অনেক ভালো ভালো ফটো তুলে দিই, তোমাদেরকেও তুলে দেবো। নেক্সট হবে সনির S7 III। হ্যাঁ, নেক্সট কিছু আমরা সনিতে যাওয়ার চেষ্টা করবো, কারণ এইসব আনবক্স মানে রিভিউ ভিডিওটা মানে চান্স তো আছে একদম। তো নেক্সট টাইম হবে সনির কিছু। যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।